ছয় দফা দাবিতে নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বৃষ্টিতে ভিজেও আন্দোলন অব্যাহত। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ছয় দফা দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত টানা 5 ঘন্টা নওগাঁ বগুড়া মহাসড়কের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। বন্ধ হয়ে যায় দূরপাল্লার কোচ সহ আন্তজেলা পরিবহন চলাচল। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের 4 শতাধিক শিক্ষার্থী এবং ডাইনামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ ব্যানারে একত্রিত হয়ে এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাদের 6 দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না বলেও ঘোষণা দেন। অনেক শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ ও পর্বমধ্য পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন। সড়কের মাঝখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা দাবি মানতে হবে, অবিলম্বে রায় বাতিল করতে হবে, অবৈধ নিয়োগ চাই না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। বৃষ্টির মধ্যেও কেউ অবস্থান ছেড়ে যাননি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীরা রাস্তায় ক্রিকেট খেলায় মেতে ওঠেন এবং সড়কের মাঝখানেই জোহরের নামাজ আদায় করেন। বৃষ্টির বাধাও থামাতে পারেননি তাদের আন্দোলন। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তৌসিফ সিদ্দিকী সাব্বির বলেন, 2021 সালে যেভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে তা আমরা মানি না। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও আমাদের সঙ্গে সাংঘর্ষিক, তাই এই রায় বাতিল এবং আপিল প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। আরেক শিক্ষার্থী রিয়াদুল ইসলাম রোমেন বলেন, আমরা ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে। পলিটেকনিকে আসে তারা বিভিন্ন ভাবে রিড করে তাদের যে 4তম গেট থেকে আমরা যে 4 বছর ডিপ্লোমা করে যে 10ম গ্রেডটা পাই সেই গ্রেডে তারা আসতে চায়। কিন্তু আমরা জানি যখন তারা 21 সালে যখন 13তে তারা করেছিল 13তম গ্রেড, তখন একটা ব্লক পোস্ট ছিল। একটা ব্লক পোস্ট থেকে কখনো 10ম গ্রেড আসা যায় না। নিয়োগ বিধিতে যখন তারা অ্যাপ্লাই করেছিল তখন তারা জানে 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে আসা যাবে না। তারপরেও তৎকালীন দূষরদের সহযোগিতায় তারা গত 18/3/2025 তারিখে একটা রায় নিয়ে আসেন, 30% একটা রায় নিয়ে আসেন অবৈধ প্রমোশনের বিরুদ্ধে। তো এই যে আন্দোলনটা আমরা দীর্ঘ 8 মাস ধরে করতেছি 6 দফা নিয়ে, কিন্তু প্রশাসন বারবার আমাদের আশ্বাস দিয়ে আমাদের বলে তোমাদের দাবি দেওয়া দেখতেছি। বিতর্কিত ভাবে এসেছিল এবং 13তম গ্রেডে আসার পর তারা এখন বর্তমানে আদালতে রায় করছে, মানে রিড করার পর তাদের পক্ষে যে রায় এসেছে যে তারা 10ম গ্রেডে পদোন্নতি পেয়েছে এবং এই পদোন্নতির জন্য বিপক্ষে গিয়ে সারা বাংলাদেশের ডিপ্লোমা স্টুডেন্ট আজ রাজপথে নেমেছে। এবং এই রাজপথে শুধু আমরা নওগাঁবাসী না, সারা বাংলাদেশের 49টা সরকারি পলিটেকনিক এবং 1.5 শতাধিক বেসরকারি পলিটেকনিক আজ রাজপথে, এবং এটা দীর্ঘ কয়েক মাস যাবৎ চলতেছে এবং এখানে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতেছি। এজন্য আজ আমরা সাধারণ শিক্ষার্থী ক্লাসে না থেকে সড়কে নেমে পড়েছি এবং যেটা আমরা সাধারণ শিক্ষার্থীরা আসলে কখনোই চাই না। এ কারণে আমাদের সাধারণ মানুষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা আমাদের এই 6 দফা দাবিগুলো খুব দ্রুত বাস্তবায়ন করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ক্লাসে বসার জন্য আমাদের একটা পরিবেশ তৈরি করে দেয়। এটা আমাদের আকুল আবেদন। এই আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন যদি না মানে এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে এবং দিন দিন একটা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে চলে যাবে এবং সারা বাংলাদেশ সেটা ব্লকিং এ আমরা করবো। এবং এরপরে আমাদের হচ্ছে সামনে আমাদের ছিল সেমিস্টার ফাইনাল ছিল, যেটা আমরা সবাই মিলে বর্জন করেছি এবং বর্তমানে সেমিস্টার ফাইনাল বর্জন রয়েছে। সাধারণ শিক্ষার্থী আন্দোলন শেষে দলমত নির্বিশেষে যেটা জানাবে আমরা তখন আসলে পরীক্ষা দিব। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে সব পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, যতদিন পর্যন্ত তাদের দাবিগুলো পূরণ না হবে ততদিন আন্দোলন চলবে।